এখন আপনাকে যদি বলা হয় বাঘে গুলি করলে বাঘ মারা যায়, এখন হাত দিয়ে যদি মুঠোয় মুঠোয় গুলি নিয়ে বাঘের দিকে নিক্ষেপ করেন, বলেন তো দেখি বাঘ মরবে? কেন মরবে না? উনি না বলল গুলি করলে বাঘ মরে? কিন্তু মুঠের মধ্যে নিছেন, অনেকগুলো গুলি নিছেন, এত বাঘে মারতেছেন, বাঘ তো মরে না। কিন্তু এক বেটা রাইফেলের মধ্যে ঢুকায়া খালি একটা গুলি করছে, বাঘ পড়ে গেছে। কথা ঠিক? হাজার হাজার গুলির আর অপচয় হলো না। আপনি যেরকম বাঁচার জন্য অনেকগুলো গুলি খরচ করলেন, কিন্তু কাজ হইল না, আর একটা গুলি দিয়ে বাঘ মারে গেল। এই জন্য আমরা যতই জবান দিয়ে যত জিকির করি, কাজ হবে না। যদি দিল থেকে একবার শুধু যদি বের হয় আল্লাহ, সঙ্গে সঙ্গে মালিক বলবে লাব্বাইক, সুবহানাল্লাহ বলেন। এই জন্য দিল থেকে আজকে ওয়াজ শুনতে হবে, দিল থেকে। এমনি এমনি দিল, মুখ দিয়ে, জবান দিয়ে। আমাদের বডির মধ্যে, আমাদের এই উপরে যেটা ফ্রেম দেখতেছেন, এটা কিন্তু একটা ফ্রেম। এই চোখ, এটা অরিজিনাল চোখ না। আমাদের সব কিছু আমাদের কাছে কিন্তু নকল। আসল কি এটা আজকে আপনাদেরকে বলবো, আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ। আসল জিনিস কি? এটা সব নকল। দেখেন না পৃথিবীর মধ্যে আসল জিনিসের অভাব, সব নকল দিয়ে ভরা। কথা ঠিক? বাজারে যাবেন, সরিষার তেল কেন, মধু কেন, সব জিনিসের মধ্যে আজকে ভেজাল। মধু 1 নম্বর পাওয়া যায় না, তেল 1 নম্বর পাওয়া যায় না। কেন পাওয়া যায় না? জুস লেখে রাখছে ওইখানে জুস, কিন্তু ওই বেটারা লেখে না 100% জুস, এটা লেখে না। কারণ কি? ওর মধ্যে ভেজাল, জুস নাই, কেমিক্যাল দিয়ে ভরা। সব মানুষের ক্ষতি করতেছে। যে মানুষ একটু শান্তিতে ইবাদত করবে, হে পারে না। যে মানুষ মাওলাকে ডাকবে, হে পারে না। যে মানুষ একটু সুস্থ মোতাবেক বাঁচতে চাইছিল, ওই জিনিসগুলো কেমিক্যাল যায়, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু পার্টস নষ্ট করে দেয়। কথা ঠিক? তাহলে আমার চোখ, আমার হাত, আমার পা, এগুলো সব নকল। আসল একটা জিনিস আছে, যার নাম হলো রূহ। যার নাম কি? রূহ। এই ভিতরে আছে। আপনি মারা গেলে ঠাস করে আপনার দেহটা পড়ে থাকে না? কিন্তু আপনার হাত, পা, চোখ, মুখ সব আছে, লড়াচড়া করে না। তাহলে গেল কই? এই বেচারা গেল কই? যখন বলা হয় আব্দুল্লাহ মারা গেছে, আপনি বলেন, যাই বলে আব্দুল্লাহ মারা গেছে, আব্দুল্লাহ নাই। কি বলো আব্দুল্লাহ নাই? আমি তো ঘরের মধ্যে শুয়ে দেখলাম, ও শুয়ে আছে। কয় না ভাই, আব্দুল্লাহ মারা গেছে। কই কেমনে আব্দুল্লাহ মারা গেল? কয় চল তো যাই, যায় দেখে শুয়ে আছে। এই বেটা, তুই না বললি আব্দুল্লাহ মারা গেছে? ওই তো শুয়ে আছে। কয় ভাই, ওইটা আব্দুল্লাহর লাশ। তাহলে আব্দুল্লাহ কই? একটু বুঝেন, চিন্তা করেন। আপনারা যারা দাঁড়ায় আছেন, আপনাদের জন্য একটা কথা বলি। আগুনের তাপ, আগুন দূর থেকে দেখা গেলে তাপ পাওয়া যায় না, যাওয়া যায়? শীতের দিনে আগুন দিছে ওই রাস্তায়, আর এখান থেকে কয় আগুন তো দেখা যায়, আমি তাপ নেই। জীবনে তাপ পাওয়া যাবে? আপনার আগুনের কাছে যাইতে হবে, তাহলে আপনি তাপ পাবেন। মাহফিলে যদি হেদায়েত চান, কোরআনের একটা নূর, হাদিসের একটা নূর আপনার দিলের মধ্যে বসাইতে চান, তাহলে মাহফিলের প্যান্ডেলে ওয়াইজিনের সামনে বসতে হবে। তাহলে কোরআন হাদিসের নূর আপনার কলবে কাজ করবে, আপনি পূর্ণাঙ্গ মানুষ হিসেবে উঠতে পারবেন। আর যতই দূর থেকে দেখেন, কম্বলের নিচ থেকে শুনেন, কাজ হবে না। কথা ঠিক? যত দূর থেকে শুনবেন, অত দূরেই থাকবেন। টিবলের মুখের কাছে যদি কলস না নেন, যেরকম কলস জীবনও ভরবে না দূরে থাকলে, ওইরকম ওয়াইজিনের সামনে যতক্ষণ না বসবেন, আপনি কখনো প্রকৃত মানুষ হইতে পারবেন না। কিন্তু এই যে বলার সাথে সাথেই আলহামদুলিল্লাহ চলে গেল, দেখার জন্য আসছে। আয় 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 দুনিয়া, এলে সব আজকে আমি এই দুনিয়া কি জিনিস এর বিষয় নিয়ে আলোচনা করব। দুনিয়া আজকের বিষয়টা থাকবে ইনশাআল্লাহ। শুনবো তো ইনশাআল্লাহ? কোরআন থেকে তাফসির করব, আপনারা শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আমিন। এখন যায় বলতেছে ওইখানে আব্দুল্লাহ দেখা যায়। ওই আব্দুল্লাহ না, ওটা আব্দুল্লাহ লাশ।
কয় আব্দুল্লাহর লাশ, তাহলে আব্দুল্লাহ গেল কই? কয় আব্দুল্লাহকে আজরাইল আইসা নিয়ে গেছে, আব্দুল্লাহর বডিটা পড়ে আছে এখানে। বাজান রে, বুঝে থাকলে বলেন, তাহলে এতদিন যে আব্দুল্লাহর হাতের জিনিস খাইলাম, এতদিন আমি যে আব্দুল্লাহর সাথে কথা বললাম, এতদিন যে আব্দুল্লাহর কাছে আমি বসলাম, এতদিন যাবৎ আব্দুল্লাহর সঙ্গে আমি আড্ডা দিলাম, এতদিন যাবৎ আমার বন্ধুর সঙ্গে আমি কত রকম কথা বলেছি, এই বন্ধু তো পড়ে আছে, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সব আছে, কিন্তু লড়াচড়া করতে পারে না। কারণ কি? তার ভিতরে রূহ নাই। এই জন্য আব্দুল্লাহর দামটাও নাই। কথা বলেন বাজান রে, আমাদের প্রত্যেকের, আমাদের হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু হলো নকল। আসল একটা জিনিস আছে, যার নামটা হলো রূহ। আজকে দুনিয়ার বুকে থাকো, সবগুলো হলো নকল। এই যে বাড়ি তুমি দেখতেছো, সব নকল। গাড়ি দেখতেছো, সব নকল। যা কিছু পৃথিবীর মধ্যে দেখো, সব কিছু হলো নকল। আসল সব কিছু দেখতে পাবা, সেটা হলো জান্নাতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আসল রূপটা দেখায়া দিবে। সুবহানাল্লাহ। এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে রে বাজান, যেরকম কাগজের ফুলের মধ্যে কোনো ঘ্রাণ নাই। কাগজের ফুল শুভামাত্র কত সুন্দর করে, কত ডিজাইন করে, কত সুন্দর করে আপনার সামনে পেশ করা হবে, আপনি বুঝতেই পারবেন না এটা কাগজের ফুল। এই ফুলের মধ্যে ঘ্রাণ নাই। আহারে, কবি কত সুন্দর করে বলেন, আমার শায়েখে মুর্শিদ বলেন, ও দিল দিল্লাহি জিস দিল মে তু নাহি, ও ফুল ফুল্লাহি জিস ফুল মে বো নাহি। বাজান রে, ওই দিল তো দিল না, যে দিলের মধ্যে আল্লাহরে জায়গা দেন নাই, যে দিলের মধ্যে দুনিয়ার প্রেম প্রীতি ভালোবাসা ঢোকায়া দিছেন, যে দিলের মধ্যে মাওলারে বসাইতে পারেন নাই, এই দিলটা দিল না। কিরকম দিল না? কই কিরকম দিল না? যে ফুলের ঘ্রাণ নাই, যে ফুলের ঘ্রাণ নাই, এটা ফুল বলে নাকি? এটা কখনো ফুল হইতে পারে না। বাজান রে, তাহলে বোঝা গেল এই দুনিয়ার সব কিছু হলো নকল। আসল যা কিছু পাবো সব কোথায় পাবো? জান্নাতে। এজন্য বাজান রে, আমাদের এই দুনিয়ার সব কিছু পেয়ে আল্লাহকে ভোলা যাবে না। এই দুনিয়া দুনিয়া করে মাওলাকে ভোলা যাবে না, আল্লাহ থেকে সরে আসা যাবে না। এই জন্য মহান রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুলহিকুম, তোমরা উদাসীন হইয়া যাও না, গাফেল হইয়া যাও না। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, সম্পদের কারণে, সন্তানদের কারণে, সন্তানের কারণে, সম্পদের কারণে তোমরা আল্লাহকে ভুলে যেও না। আন যিকিরিল্লাহ, আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে তোমরা উদাসীন হয়ে যেও না। যদি তোমরা উদাসীন হয়ে যাও, তাহলে আল্লাহ রব্বুল আলামিন পরের অংশে একটা নোটিশ দিয়েছেন। পরের অংশে আল্লাহ একটু কড়া করে বলেছেন, কি বলেছেন? মাইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যদি তোমরা এরকম করো তাহলে তোমরা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবা। কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। বাজান রে, তোমরা যদি সম্পদের কারণে, সন্তানের কারণে আল্লাহ রব্বুল আলামিনকে তোমরা ভুলে যাও,
তাহলে বুঝবা তোমাদের অবস্থা এরকম